তারা দুনিয়ায় থাকতে পারেনি। বড় বড় সম্পদশালী মানুষ তারা দুনিয়াতে চিরজীবী হতে পারেনি, তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। অতএব এটা আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের মরতে হবে। আল্লাহ তাআলা মরণ এবং জীবনকে কেন সৃষ্টি করেছেন শুনে নেন। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ মানুষের মরণ এবং জীবনকে এই জন্যই সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষের মরণ এবং জীবনটাকে এই জন্যই বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, যাতে করে আমি আল্লাহ তোমাদের আমল কে বেশি ভালো করেছো দুনিয়াতে এটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ মরণ এবং জীবন বানিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা মানে কে উত্তম আমল করেছে, দুনিয়ার জীবনে কার আমলটি বেশি ভালো হয়েছে, কার আমলটি উত্তম, এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্যই তোমাদের মরণ এবং জীবনটাকে বানিয়েছি। আমি আল্লাহ তোমাদের মরণের কথা আগে বলে দিয়েছি যে তোমাদের মরতে হবে, একদিন মরণ হবেই হবে। আল্লাহ তারপরে জীবনের কথা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সর্বপ্রথম মরণের কথা বলছেন। আমি আল্লাহ মরণকে সৃষ্টি করেছি, তারপরে আল্লাহ তাআলা বলছেন জীবনকে সৃষ্টি করেছি। অর্থাৎ বান্দা বান্দিরে এটা সব সময় মাথায় রাখবে যে তোমার মরণটা আল্লাহ আগেই লিখে রেখেছেন, তারপরে তোমাকে জীবন দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আর আল্লাহ তাআলা কাকে কখন কোন সময় কোন জায়গায় মরণ দেবেন এটা পৃথিবীর কেউ আমরা বলতে পারি না। অথচ আমরা দুনিয়ার জমিনে যখন চলাফেরা করি তখন আমরা ভুলেই যাই যে আমাদেরকে মরতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা যেন আমরা ভুলেই যাই। যদি ভুলে না যেতাম তাহলে কি বেনামাজি থাকতে পারতাম? যদি না ভুলে যেতাম তাহলে কি সুদখোর হয়ে জীবন কাটাতে পারতাম? যদি ভুলে না যেতাম তাহলে কি মদখোর হয়ে জীবনটাকে অতিবাহিত করতে পারতাম? যদি ভুলে না যেতাম তাহলে কি আমি 2 নম্বরি ইনকাম করে, হারাম ইনকাম করে রুজি রুটি আমি আপনার নিজের ছেলে মেয়েকে খাওয়াতে পারতাম? আসলে আমরা মরণকে ভুলেই যাই। আমরা মনে করি অনেক দিন বাঁচবো, এখন কি বয়স হয়েছে। কিন্তু ভাইরা আমার, আপনার সামনে আপনার অনেক ছোট ছোট ছেলেরা, মেয়েরা, যুবক ভাইরা, অনেক বাবা দেখবেন বেঁচে আছে, অনেক বৃদ্ধ মা আমার বেঁচে আছে, সন্তান সন্ততি আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আমি আল্লাহ প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জীবের জন্য, প্রত্যেকটা আত্মার জন্য একটা নির্দিষ্ট সময় করে দিয়েছি। ওই নির্দিষ্ট সময় তাকে মৃত্যুবরণ করতে হবে। লা ইস্তাখিরুনা সাতান ওয়ালা ইস্তাকদিমুন। সেই সময় যখন নির্ধারণ হয়ে যাবে, সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আপনার মরণ যেই জায়গায়, যেই স্থানে, যেই সময়ে, যেই দিনে আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে দিয়েছেন, সেই স্থানে, সেই দিনে, সেই জায়গায় আপনাকে আমাকে অবশ্যই পৌঁছে যেতে হবে। আপনাকে আমাকে অবশ্যই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা ভুলে যাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের স্মরণ থাকে না। আমরা মরণকে ভুলে এই দুনিয়াতে চলাফেরা করি, যার কারণে আমরা এখনও বেনামাজি হয়ে অধিকাংশ মানুষ জীবনযাপন করি। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে
আমরা আমাদের নিজ হাতে নিজের মাকে, নিজের বাবাকে, নিজের ভাইকে, নিজের আত্মীয় স্বজনকে আমরা মাটি দিয়ে আসি, অথচ আমরা নিজের মরণটাকে ভুলে থাকি যে আমাকেও একদিন এই জায়গায় আসতে হবে, আমাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটা আমরা ভুলেই চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমার মরণ চলে আসবে, তখন তুমি যেই জায়গায় থাকো না কেন, যেই স্থানে থাকো না কেন, যে কোনো ডাক্তারের কাছে যাও না কেন, যে কোনো নার্সিং হোমে যাও না কেন বা হসপিটালে ভর্তি হও না কেন, যে ডাক্তারি চিকিৎসা করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার মরণের সময় চলে আসবে, যখন মরণের টাইম যখন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তোমার নিকটে আজরাইলকে পাঠিয়ে দেবেন। তোমার জানটাকে সেখান থেকে কবজ করে নেওয়া হবে, সেখান থেকেই তোমার আত্মাটাকে বের করে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যেখানেই যাও সেখানেই তোমাদেরকে মরণ তোমাদের সঙ্গে মোলাকাত করবে, মরণ তোমাদেরকে গ্রাস করবে, সেখানে গিয়ে মরণ তোমাদেরকে ধরে নেবে। আমরা কেউ রেহাই পাবো না, সকলকেই এই দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের দিন আমাদের আমলনামা পেশ করবেন। সেই দিন আমরা দেখতে পাবো যে আমরা দুনিয়াতে কি করে আসলাম। এই মাদ্রাসা খুলেছেন, এই মাদ্রাসাতে আমি বলছিলাম প্রথমেই যে 3টি সাদকায়ে জারিয়া চালু থাকে। যেমন মানুষের যখন মরণ হয় তখন 3টি আমল জারি থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, ইয়ানকাতাহু আমালহু, তখন তার আমল বন্ধ হয়ে যায়, তার আমলের তার কেটে যায়, আমলের রাস্তা কেটে যায়। ইল্লা সালাসা, শুধুমাত্র 3টি রাস্তা তার চালু থাকে, 3টি পথ চালু থাকে। 3 ধরনের আমল মরণের পরেও মানুষ পেতে থাকে। সেই 3 ধরনের আমল কি? 1 নম্বর হলো আল্লাহর নবী বলেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই নেক সন্তান, ওই সুসন্তান, ওই নেককার ছেলে মেয়ে যে তার বাবা মার জন্য দোয়া করে। ওই রকম ছেলে যদি আপনি এইরকম মাদ্রাসায়, নিজামিয়া মাদ্রাসায়, দিনী শিক্ষার প্রতিষ্ঠানে যদি পড়ান, তাহলে আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করতে পারবে। আপনাকে ভাড়াটিয়া মৌলবি লাগবে না, সেই ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তুমি আমার পিতা মাতার প্রতি সেই রকম রহম করো, দয়া করো, যেমন তারা বাল্যকালে আমার প্রতি যেমন তারা যত্নশীল ছিল, যেভাবে আমাকে লালন পালন করেছিল, আমার প্রতি যেমন তারা রহম করেছিল, দয়া করেছিল। আল্লাহ গো, তুমি আমার পিতা মাতার প্রতি সেই রকম ভাবে দয়া করো। পিতা মাতার জন্য ছেলে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কাছে দোয়া করবে, ওই দোয়া আপনি পেতে থাকবেন। আপনি কবরে শুয়ে শুয়েও সেই ছেলে মেয়ের দোয়া আপনি পেতে থাকবেন, মরণের পরেও নেকি আপনার জারি থাকবে। তারপরে 2 নম্বর কি? 2 নম্বর হলো সাদাকাতুন দারিয়াতুন, ওই সাদকা, যে সাদকা জারি থাকে, ওই রকম আপনি সাদকা, ওই রকম দান মাদ্রাসাতে করলেন, আপনি মনে করুন, বা মসজিদে করলেন, যে আপনার মসজিদে আপনি ফ্যান দিলেন, বা মাদ্রাসায় আপনি ফ্যান দিলেন, বেঞ্চ দিলেন, ঘর বানিয়ে দিলেন, ইট দিলেন, সিমেন্ট দিলেন। যতদিন পর্যন্ত মাদ্রাসা চলতে থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে 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 নেকি পেতে থাকবেন। তাহলে 2 নম্বরটাও আপনার
এইরকম দিনী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে। 3 নম্বর কি, ইলমুন ইয়ানফাউ লাহু, ওই রকম ইলম, ওই রকম বিদ্যা, ওই রকম শিক্ষা, যে শিক্ষা মানুষের উপকারে আসে, যে শিক্ষা মানুষের উপকার করে, যে শিক্ষা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে যায়, যে শিক্ষা মানুষকে আল্লাহকে চিনতে শিখায়, যে শিক্ষার মাধ্যমে একজন ছেলে মেয়ে নামাজি হতে পারে, একজন ছেলে মেয়ে নামাজ শিখতে পারে, রোজা শিখতে পারে, কিভাবে হজ করবে, হজের নিয়ম নীতিগুলো শিখতে পারে, যে শিক্ষা শিখার পরে অন্যকেও শিখাতে পারে, কোরআনের শিক্ষা দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, এই 3 ধরনের আমল দুনিয়ার জমিনে যতদিন চলতে থাকবে, আপনি যদি সেই আমলগুলো করে রাখার মতো যদি আপনার ছেলে মেয়েকে বানিয়ে যান, ওই রকম শিক্ষা দিয়ে যান, এই রকম দিনী প্রতিষ্ঠান যদি বানিয়ে যান, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন, নেকি আপনার বন্ধ হবে না। তাহলে কত সুন্দর সুযোগ রয়েছে আমাদের জন্য, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েকে এই রকম প্রতিষ্ঠানে পড়ানোর আমরা আগ্রহী নই। এই রকম দিনী শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চাই না যে আমাদের ছেলে মেয়েটা পড়ুক, সে একজন ভালো আলেম হোক, সে আমার জন্য দোয়া করবে, সে নিজেকে প্রতিষ্ঠিত করবে, নিজেকে দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে হেফাজতে রাখবে এবং সে বৃদ্ধ অবস্থাতে আমার দেখাশোনা করবে, মরার পরে আমার জন্য দোয়া করবে। এই রকম আমরা আমাদের ছেলে মেয়ের জন্য কল্যাণ চাই না। যার কারণে আমরা দিনী শিক্ষা থেকে, এই আপনার মাদ্রাসার শিক্ষা থেকে, কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে আমরা আমাদের ছেলে মেয়েকে অনেক দূরে রেখেছি, অনেক দূরে রেখেছি। জি, ভালো ভালো ছেলেরা মেয়েরা, যাদের ব্রেন ভালো, যারা পড়তে পারবে, যাদের মগজ আছে, ওই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা দিই না। দিছি কোনটাকে, যেটা একবারে শেষ, যেটা আর চলবে না অন্য জায়গায়, ওটা এখানে এসে ফেলে দিচ্ছে যে সারা পড়াশোনা করতে পারিস না পারিস, খেয়ে দেয়, বড় তো হবি। এইরকম অবস্থা। জি, অনেক ছাত্র ছাত্রীর অবস্থা এরকম যে খেয়ে তো কোন রকম বড় হবি, যা পড়তে পারিস আর না পারিস, যদি কোন রকম ভাঙাচোরা মৌলবি হোস তাহলে সংসার তোর চলে যাবে, কোন রকম চলে যাবে। আর আমরা ভালো ভালো ব্রেনিয়ান ছেলেগুলোকে মনে করি একে ডাক্তার বানাবো। ভাইরা আমার, বাবাজিরা আমার, ডাক্তার বানালেন, বানিয়ে আপনার ছেলেটা প্রতিষ্ঠিত হলো, এটা ঠিক। আপনার ছেলেটা ডক্টর হলো একজন, সে প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ নিজে ভালো ইনকাম করলো, নিজের বিবি বাচ্চাকে ভালো খাওয়াতে পারবে, পড়াতে পারবে, ভালোভাবে জীবন যাপন করতে পারবে। কিন্তু তার দ্বারা দিয়ে সমাজের কিছু লাভ হবে? যদি সে লাভ করতে চায় তাহলে হবে, কিন্তু এরকম লাভ করার চেষ্টা করে, সে তো চায় যে করে হোক লুটে পুটে খেতে হবে। একটা অপারেশনের বিল যদি 5,000 হয়, তো ডাক্তার কবে 25,000 লাগবে, তোর জমি জায়গা ভিটা বাটি বিক্রি হয়ে যাক, তাও ভালো, আমার দরকার নেই, আমার 25-30 হাজার টাকাই লাগবে। যে ডাক্তারদের নীতি আছে না নেই? সবার কথা বলছি না, কিন্তু অধিকাংশ। আপনি নার্সিংহোমগুলোতে যাবেন, নর্মালে যদি বাচ্চা হয় তবুও বলবে বাচ্চাটা নারীর সঙ্গে লেপটিয়ে গেছে। জি, একে নর্মাল করা যাবে না, না তো পায়খানা করে দিয়েছে পেটের মধ্যে। আগেকার মা বোনদের নর্মালে বাচ্চা হতো না, 95% বাচ্চা হয়েছে আপনার করোনার সময়, যে সময়তে হাসপাতালে রোগী ভয়ে যাচ্ছিল না, যে কে জানি গেলেই হয়তো করোনার ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে। যার কারণে 95% বাচ্চা বাড়িতেই ডেলিভারি হয়েছে নর্মাল আপনার 2019-20 কিন্তু আপনার দেখুন, যেমন আবার করোনা গেল, মানুষ হাসপাতালে একবারে দরাদরি করে যায়, আর অধিকাংশ বাচ্চাকে কেটে বের করে দেওয়া হয়, সিজার, যাতে করে সালা 3টার পর আর 4টা আনা দিতে পারিস। এটা একটা বড় কৌশল, বড় ধান্দা চলছে। একটা একদিকে তো ইনকামের ধান্দা, দ্বিতীয়ত কিভাবে আপনার জনসংখ্যা কমানো যায়, এটার একটা বড় চক্রান্ত চলছে। যেই হোক আমার ভাইরা আমার, বাবাজিরা আমার, যেটা আমি বলছিলাম যে এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালে আপনি সাদকায়ে জারিয়া হিসাবে আপনার নেকি চলতে থাকবে। অন্য অন্য প্রতিষ্ঠানে বা অন্য অন্য পেশায়
আপনার ছেলে প্রতিষ্ঠিত হতে পারে, সে মাস্টার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, ডক্টর হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সে আপনার আর অন্য কোনো আপনার ডিপার্টমেন্টে গিয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু তার দ্বারাই সমাজের সেরকম কোনো কল্যাণ হয় না। কিন্তু একজন আলেমের মাধ্যমে দেখুন তার দ্বারাই কত সমাজের কল্যাণ হয়। সে আলেমেরাই আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেয় মসজিদে মক্তবের মাধ্যমে, যার কারণে আপনি নামাজের দোয়া শিখতে পারেন, পেশাব পায়খানাতে যাওয়ার দোয়া শিখতে পারেন, ঘুমানোর দোয়া শিখতে পারেন, বাড়ি থেকে বের হওয়ার দোয়া শিখতে পারেন ওই সমস্ত আলেমের মাধ্যমেই। জি, মসজিদের আলেমদের মাধ্যমে, মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে, আলেমদের মাধ্যমেই আপনি যেটুকু আপনার দিনের জ্ঞান, শরীয়তের জ্ঞান যতটুকু পান তাদের মাধ্যমেই হয়। বাকি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আমি বলছি না পড়বে না, অবশ্যই ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর কালকেও বলেছিলাম প্রয়োজন আছে। দুনিয়া শুধু মৌলবি দিয়ে চলবে না, জজ দরকার আছে, সাংবাদিক দরকার আছে, ডক্টর দরকার রয়েছে, আপনার কি বলে সব কিছু পৃথিবীতে দরকার আছে, প্রয়োজন আছে। পৃথিবী চালাতে হলে, দেশ চালাতে হলে, সমাজ চালাতে হলে, রাষ্ট্র চালাতে হলে সব কিছুরই প্রয়োজন রয়েছে। সাথে সাথে তাকে অবশ্যই, আমি যেটা বলতে যাচ্ছিলাম বারবার, যেটা আমার তাগিদ, সেটা হলো অবশ্যই তাকে কোরআনের জ্ঞান দিতে হবে। জি, কোরআনের জ্ঞান দিতে হবে। আপনি এই পৃথিবীতে চিরদিন থাকবেন না, ওই জন্য আমি মরণের সঙ্গে যুক্ত করেছি কালকের বিষয়টাকে। আসল বিষয় হলো আমার দ্বীনি শিক্ষার গুরুত্ব, কিন্তু আমি মরণ দিয়ে কেন শুরু করেছিলাম? এই জন্যই যে আমরা মনে হচ্ছে আমরা আমাদের চলাফেরা দেখে, আপনাদের চলাফেরা দেখে যে আমরা মরবো না, চিরদিন দুনিয়াতেই থাকবো। জি, আমাদের চলাফেরা দেখে মনে হচ্ছে যে আমরা মরবো না। যদি আমাদের মরণের ভয় থাকতো তাহলে আমরা কেন এইরকমভাবে পশু প্রাণীর মতো জীবন যাপন করতাম? অবশ্যই আমরা আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তাকে অবশ্যই স্মরণ করে পৃথিবীতে আমরা জীবন যাপন করতাম। কিন্তু আমরা একেবারে আমাদের কাজকর্মগুলো এমন হয়েছে যে আমরা ব্যবসার ক্ষেত্রে কোনো হারাম হালালের তাওয়াক্কুল করি না, পারোয়া করি না। আমরা নামাজ রোজার কোনো ধার ধারি না, দ্বীনি শিক্ষার কোনো ধার ধারি না। আপনার কি বলে যে মাথায় টুপি, সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি পরে মনে হচ্ছে বাড্ডা মানে কি বলে যে বড় হাজি সাহেব। আর দেখুন যত 2 নম্বরি 4 নম্বরি সবই আছে না? নেই জি, ভুল বলছি, ফের পর আমাকে না পেটে। কথাটা যদি ভুল হয় তাহলে অবশ্যই বলবেন, এটা 100% সঠিক আপনাকে প্রমাণ করে দিতে পারবো যে এরকমও কিছু মুসাল্লি আছে বা এরকমও কিছু আপনার বেশধারী লোক আছে, বড় বড় দাড়ি রেখে তারা 2 নম্বরি ব্যবসা করে। মানুষ মনে করবে লোকটা খুব সৎ। জি, বড় বড় দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে মাথায়, নিশ্চয়ই এই 2 নম্বরি করবে না, ঠকবে না। কিন্তু দেখেন খবর লেগু সালাফের সবচেয়ে বড় সবচেয়ে বড় ঠকবাজি ওই। ভাইরা আমার, বাবাজিরা আমার, কেন এই ঠকবাজি? এই জন্য যে তার মধ্যে কোরআন নেই, তার মধ্যে শরীয়তের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই। যদি তার মধ্যে কোরআনের জ্ঞান থাকতো তাহলে অবশ্যই সে রবকে ভয় করত, সৃষ্টিকর্তাকে ভয় করে চলতো। সেইভাবে বেপরোয়া জীবন যাপন করতো না, মানুষকে ঠকতো না, 2 নম্বরি ব্যবসা করতো না, সুদের ব্যবসা করতো না, আফিংয়ের ব্যবসা করতো না। এইভাবে সে নিজের জীবনকে নষ্ট করে দিত না। তারা মনে করে যে আমরা এই পৃথিবীতে আরও বাঁচবো, অনেক দিন বাঁচবো, মরে যাওয়ার পর কি হবে? মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, মাটির সঙ্গে আমরা মিশে যাব, এটাই তারা মনে করে। জি, এরকম ভাবনা যদি থাকে ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামে ফেলবেন তখন একবার জিজ্ঞাসা করবেন, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো ভয় দেখানো ওলা গেছিল না? যায়নি, পৌঁছায়নি? তোমরা কেন জাহান্নামের মধ্যে জ্বলতে আসলে, পুড়তে আসলে? তোমাদেরকে মৌলবীরা বলেনি যে মরতে হবে, মরণের পরে একটা জীবন আছে, সেই জীবনে তোমাদের আমল অনুযায়ী, তোমাদের কর্ম অনুযায়ী তোমাদের প্রতিফল দেওয়া হবে। জান্নাত এবং জাহান্নাম 2টি জিনিস আমি আল্লাহ তৈরি করে রেখেছি। ভালো কর্ম করে আসবে জান্নাত যাবে, আর যদি মন্দ কর্ম করে আসো তাহলে জাহান্নামে তোমাদের পুড়তে হবে। এটা কি তোমরা মনে ভাবনি? তোমরা জানোনি? তোমরা এরকমভাবে জীবনযাপন করে চলে আসলে? তখন তারা বলবে কলু বালা, তখন বলবে জি হ্যাঁ, গেছিল, পৌঁছেছিল।
মৌলভী আব্দুস সামাদ সাহেব তো অনেক বলেছিল, মৌলভী সালাউদ্দিন তো অনেক বলেছিল, কিন্তু আমরা সেগুলোকে বিশ্বাসই করিনি। তখন বলবে ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, তখন তারা বলবে জি হ্যাঁ, আমাদের কাছে ভয় দেখানোওয়ালা গিয়েছিল, তারা জাহান্নামের কথা বলেছিল, তারা জান্নাতের কথা বলেছিল, তারা দিন শিক্ষার কথা বলেছিল, তারা বারবার বলেছিল নিজের ছেলে মেয়েকে নষ্ট করো না, অবশ্যই অবশ্যই তাদের ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাও, কিন্তু সঙ্গে তাদেরকে কোরআনের হাফেজটাও বানায়ো, তাদেরকে কোরআনের শিক্ষাটাও দিও, তাদেরকে শরীয়তের জ্ঞান, বেসিক জ্ঞান, দ্বীনের জ্ঞানটাও দিও। তারা বলেছিল, তারা আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিল, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করিনি। ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ফি দালালিন কাবীর। আমরা বলেছিলাম তাদেরকে আমরা বিশ্বাস করিনি, আমরা মিথ্যা মনে করেছিলাম, এবং তাদেরকে আমরা বরং পথভ্রষ্ট মনে করেছিলাম, তাদেরকে আমরা বড় পথভ্রষ্ট মনে করেছিলাম যে তোমরা এই মাদ্রাসায় শিক্ষা অর্জন করে, তোমরা আলেম হয়ে, মৌলবি হয়ে, তোমরা মাওলানা হয়ে মানুষের দ্বারে দ্বারে ফকিরের মতো, ভিক্ষার মতো তোমরা চেয়ে বেড়াও, এইভাবে তোমাদের জীবনটাকে পার করতে হয়। দেখো আমরা কতটা ভালো রয়েছি, আমাদের নিকটে 4 চাক্কা রয়েছে, আমাদের নিকটে বড় বড় ব্যাংক ব্যালেন্স রয়েছে, আমাদের নিকটে জমি জায়গা রয়েছে, আমাদের নিকটে দেখো কত প্রপার্টি রয়েছে, আমরা কত সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি, আর তোমরাই ধরে বড় পথভ্রষ্ট, তোমরা এই ফকিরা বিদ্যা শেখে তোমরা ফকিরের জীবনযাপন করছো। তখন বলবে যে আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। জি, তারপরে আফসোস করে বলবে, আফসোস করবে, হায় আল্লাহ, হায় আফসোস, যদি আমরা আলেম ওলামাদের কথা শুনতাম, যদি আলেমদের কথা শুনে জীবনটাকে কাটাতাম, যদি এরকম বেপরোয়া হয়ে শরীয়ত বিরোধী কাজ যদি আমরা না করতাম, অশ্লীলতা, বেহায়াপনাতে আর বিভিন্ন রকমের শরীয়ত বিরোধী আপনার কলহ, দ্বন্দ্ব, বিবাদ, হিংসা, এগুলোর মাধ্যমে যদি জীবন যাপন না করতাম, তাহলে আজকে আমাদেরকে এই জায়গাতে পৌঁছাতে হতো না। তখন তারা আফসোস করবে, আফসোস করবে, তারা হাত মুচড়াবে আর বলবে আল্লাহ গো, যদি আমরা সেই দিন শুনতাম আর যদি বুঝতাম, তাহলে আমরা এই জাহান্নামীদের অধিবাসী হতাম না, আজকে আমাদেরকে এই জাহান্নামীদের সঙ্গী হতে হয়েছে, জাহান্নামে আমাদেরকে পড়তে হচ্ছে। ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালু, তখন তারা বলবে যদি আমরা কি করতাম, বুঝতাম এবং যদি আমরা আমল করতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হয়ে যেত না। তারা ওই সময়তে আফসোস করবে, কিন্তু সেই সময় আফসোস করে হবে? তখন আপনি নিষ্কৃতি পাবেন, তখন আপনাকে বাঁচানেওয়ালা কেউ হবে? কেউ বাঁচানেওয়ালা থাকবে না। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বাবা, নিজের মা, কেউ কারো বোঝা উঠাবে না। সেদিন আপনার সবাই অসহায় থাকবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আমি আপনাদের কাছে এটাই নিবেদন করব যে অবশ্যই অবশ্যই আপনার কি করেন, যতদিন দুনিয়ার জমিনে থাকবেন ততদিন দ্বীনের কাজ করে চলুন, ভালো কাজ করুন, শরীয়ত সম্মত কাজ করুন, এই মাদ্রাসার খেয়াল রাখুন, মসজিদগুলোর হেফাজত করুন, নামাজের মাধ্যমে জীবনটাকে কাটান, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, নিজের ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা দান করুন, 10 বছর পর্যন্ত তাকে দ্বীনের বুনিয়াদি জ্ঞান, বেসিক জ্ঞান, প্রাথমিক জ্ঞান তাকে অবশ্যই দেন। এটা বাপ মায়ের জন্য জরুরি।